ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, আপনার যত শত্রু আছে সবাই মরণশীল। নবীর বুঝার বাকি নাই, নবী আর থাকতে পারবে না। জিবরাইল ইঙ্গিত দিয়া দিছে। নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে, জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না। আজরাইলকে ডাক দিয়া বলতেছে, আজরাইল তোমার কাজ শুরু করে দাও। আজরাইল নবীজির বুকের উপরে হাতখানা রাখলো। নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি কি করতেছো আজরাইল? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবী আমার ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো, কিন্তু আমার মনে হইতেছে না জানি উহুদ পাহাড়াই না কে যেন আমার বুকের উপরে ঠাসাইয়া দিল। এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, বাবা পাও ধরিয়া বলে, আসো। কার একটা কথা দ্বারা হেদায়েত না জানি হয়ে যায়। ও বাবা গো, মৃত্যুটা বড় কঠিন, মৃত্যু বরণ করতেই হবে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি। এই আজরাইল মানুষের রূহ কবজ করে, এই আজরাইলও দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বন্ধুগণ, কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থাকতে পারবে না, সব কিছু ভেঙে চেরে চুরমার হয়ে যাবে। দুনিয়ার থেকে আপনার আমার বিদায় হয়ে চলে যেতে হবে। এর জন্য বাজার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এত কষ্ট হয়েছে। নবী জিবরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি, জিন্দেগিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি নাই। কিয়ামত পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না। অনেক লম্বা ঘটনা, যেহেতু সময় কম, শুধু বুঝানোর উদ্দেশ্যে বলেছি। এ বাবা গো, দুনিয়ার পিছে সময় দিতে 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 দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না, স্ত্রীও কবরের মধ্যে যাবে না। কেউ যাবে? 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 কেউ যাবে? وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কি মনে করেছো আমার কাছে কি আবার আসতে হবে না? তোমরা কি মনে করেছো তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এমনি এমনি পাঠাইছি? দুনিয়ার মধ্যে কি স্বাভাবিক কাজ করার জন্য পাঠিয়েছি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, একমাত্র আমি রবের ইবাদত করার জন্য পাঠাইছি। কার ইবাদত ছিলায়া বলেন? কার ইবাদত করতে হবে? আর একটু আসতে বলেন, কার? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এমনি এমনি না, আমার ইবাদত করতে হবে। তোমরা কি মনে করেছো কবরের মধ্যে তোমাদেরকে আবার আসতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানাইয়া দেয়, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা যেহেতু দুনিয়ার মধ্যে এসেছো, যে দুনিয়ার মধ্যে তোমরা এসেছো, এই দুনিয়াকে আবার ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু বড় ভয়ঙ্কর। এই মৃত্যুর থেকে আবার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি নবী আমার স্বাভাবিক না। নবীর এক হাত ভিতরের দিকে গুটাইয়া দেয়, আবার হাতটা সরাইয়া দেয়, পা শরীরের মধ্যে গুটাইয়া দেয়, আবার পা শরীর থেকে সরাইয়া দেয়। আমি নবীর দিকে তাকাই আছি। আমি ভেবেছিলাম আমার নবীর মৃত্যুর কোনো কষ্ট নাই। আমি ভেবেছিলাম আমার নবী বড় মাসুম, আমার নবীর মনে হয় মৃত্যুর কোনো কষ্ট নাই। মুসলমান, আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণা ভুল হয়ে গেল। নবীর মৃত্যুর আগে আমি নবীজির গা মোবারক চাদর দিয়ে ঢাইকা রাখছি। চাদরটা যখন আমি নবীর গায়ে থেকে সরাইলাম, আমি খেয়াল কইরা দেখলাম আমার নবীর শরীরের যতগুলো পশম আছে, সব পশমের গোড়াগুলো ঘাম দিয়া ভিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, দরজার সামনে গিয়া দেখো কে যেন ঘরে ঢোকার জন্য বারবার করে তোমার কাছে অনুমতি চায়। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে চলে গেলেন। গিয়া দরজাটা খুলিয়া, বাবা অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি যেহেতু সময় একেবারে কম। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুইলা বাবাকে ডাক দিয়া গেলে, বলে, বাবা গো, দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যার শরীরের সঙ্গে, যার চেহারার সঙ্গে এই মক্কা নগরীর আর এই দুনিয়ার কারো কোনো মিল হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলতেছে, ও আমার কলিজার টুকরা ফাতিমা, এ তো আর কেউ নাই, মা হাযা মালাকুল মাউত। ও আমার কলিজার টুকরা ফাতিমা, এ তো আর কেউ নয় যে আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রূহ কবজ করে নেয়। এবার নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা ঘরে আসার জন্য অনুমতি দিয়া দাও। নবীজির কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা গো, আজরাইল কেন এই মুহূর্তে আসছে? এতদিন পর্যন্ত তুমি অসুস্থ, বিছানার মধ্যে, কেন আজরাইল আসছে? নবী আমার ডাক দিয়া বলে, ও ফাতেমা অনুমতি দিয়া দাও। ফাতেমা বলে, বাবা না না, আমার বোঝা হয়ে গেছে আজরাইল কেন আসছে, আমি অনুমতি দিব না। নবী আমার ডাক দিয়া বলে, ও ফাতেমা, এই আজরাইল কারো কাছ থেকে কোনো অনুমতি নেয় না, শুধু আমি নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বরকতে শুধু অনুমতি নিতেছে। আজরাইলের অনুমতি লাগে না, আজরাইল সময় মতো উপস্থিত হয়ে যায়, অনুমতি দিয়া দাও। অনুমতি দেওয়া হলো। এবার আজরাইল নবীর পাশে আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি দুনিয়াতে থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। নবী আমার ডাক দিয়া বলতেছে, আজরাইল তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ও আজরাইল, আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলবো, আগে জিব্রাইল আসুক। হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসুক, আমি জিব্রাইলের সঙ্গে একটু পরামর্শ করি। এবার জিব্রাইল চলে আসলো।
নবী আমার জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল আজরাইল বলতেছে আমার নাকি সময় শেষ হয়ে গেছে। জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ও নবী। জিবরাইল নবীর কোনো প্রশ্নের জবাব দিল না। নবীর সামনে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করলো। সবাই আমার সঙ্গে বলবেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন, জমা রাখেন, বাসায় গিয়ে বললেন নাকি? আল্লাহু আকবার বান্দা একবার বললে জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সব নেক দিয়া ভরপুর করে দেয়। সকালে বলেন আল্লাহু আকবার। শোনেন শোনেন মাহফিল কমিটিবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকের গো তাফসীর আয়োজন, ভালো লাগলো আজকের গো তাফসীর আয়োজন। শোনেন শোনেন গোবিন্দবাড়িবাসী, শোনেন শোনেন গোবিন্দবাড়িবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকের গো তাফসীর আয়োজন, ভালো লাগলো আজকের গো তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনাই কোরআনের ভালোবাসা তাই। কথা কেন ঠিক কিনা? আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনাই নবীর জন্য ভালোবাসা তাই। হায়রে ভালোবাসা তাই। কোরআন নিয়ে নবীর সাথে, কোরআন নিয়ে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে, আল্লাহু আকবার বলেন সবাই। যাক, ময়দানটা একটু গরম হয়েছে নাকি? কথাই তো বলতে চান না। সম্মানিত হাজিরিন, জিবরাইল নবীর সামনে আয়াতখানা তেলাওয়াত করে দিল। নবী আমার, আল্লাহ তাআলা তো আপনাকে আগেই জানাইয়া দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, আপনার যত শত্রু আছে সবাই মরণশীল। নবীর বুঝার বাকি নাই, নবী আর থাকতে পারবে না। জিবরাইল ইঙ্গিত দিয়া দিছে। নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে, জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না। আজরাইলকে ডাক দিয়া বলতেছে, আজরাইল তোমার কাজ শুরু করে দাও। আজরাইল নবীজির বুকের উপরে হাত খানা রাখলো। নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি কি করতেছো আজরাইল? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবী আমার ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো, কিন্তু আমার মনে হইতেছে না জানি উহুদ পাহাড়াই না কে জানো আমার বুকের উপরে ঠাসাইয়া দিল। এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, বাবা পাও ধরিয়া বলে আসো। কার একটা কথা দ্বারা হেদায়েত না জানি হইয়া যায়। ও বাবা গো, মৃত্যুটা বড় কঠিন, মৃত্যু বরণ করতেই হবে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি। এই আজরাইল মানুষের রূহ কবজ করে, এই আজরাইলও দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বন্ধুগণ, কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থাকতে
পারবে না, সব কিছু ভেঙে চেরে চুরমার হয়ে যাবে। দুনিয়ার থেকে আপনার আমার বিদায় হয়ে চলে যেতে হবে। এর জন্য বাজান, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এত কষ্ট হয়েছে, নবী জিবরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি, জিন্দেগিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি নাই। কিয়ামত পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না। অনেক লম্বা ঘটনা, যেহেতু সময় কম, শুধু বুঝানোর উদ্দেশ্যে বলেছি। এ বাবা গো, দুনিয়ার পিছে সময় দিতে 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 এই দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না, স্ত্রীও কবরের মধ্যে যাবে না। কেউ যাবে? 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 কেউ যাবে? কেউ যাবে না, কেউ সঙ্গী হবে না। সময় থাকতে বুঝেন। একটা সঙ্গীত বইলা আমি শেষ করে দিব। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, অবুঝ মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোমার কে বা আপন অনন্তকাল রে, তোমার কে বা আপন অনন্তকাল, নিভলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, মায়ার জালে বন্ধি হইয়া বাঁধলি সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন, নিভলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, অবুঝ মন কার লাগিয়া কান্দো দিবারাতি।